ডাকে রে ওরে বাপ রে বাপ রে বাপ, এত সুন্দর ট্রেন্ডিং গানটা রে দিল খাইয়া। সে আর কেউ না, আমাদের জনপ্রিয় হিরো আলম ভাইয়া। দুষ্ট কোকিল ডাকে রে আচ্ছা, এই বিষয়ে পরেও কথা বলা যাবে। তো শুনলাম উমর ভাইয়ের টিম নাকি কাপল ব্লগারদের পিছনে আগুন ধরিয়ে দিয়েছে। তো আজকে আপনাদেরকে সাথে নিয়েই কাপল ব্লগারদের উমরন ভাইয়ের যে ভিডিওটা আছে ফানি, ওই ভিডিওটা আমরা দেখব। তো চলুন। So, hello brother and sister, welcome to Advance Name. তারপর বলো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও দেখবা আজকে আমাদের। তো গুরু আর কেন করি দেরি, সোজা ভিডিও শুরু করি। তুই কান দিস না বচ্চ, এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি। আই এম ব্যাক, দিমো এবার কাপল ব্লগার করে ঠেক। ভাই রে ভাই, আর কোনো কথা নাই বাতা নাই, ডাইরেক্ট আই এম ব্যাক কাপল ব্লগার করে দিমু ঠেক। ভাবা যায় এমন অস্থির ডায়লগ আর কোথায় গেলে পাবে, একমাত্র উমরন ফায়ার বাদে। চিন্তা করিস না বচ্চ, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব, টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। টাকা কামাই করার জন্য মান সম্মান বিলিয়ে দিবে, জাস্ট ইঙ্গিত দিয়ে তো ভিডিও শুরু। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কিন্তু বাবা, আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় হয়ে কি ব্যবসা করব? বউ ব্যবসা করব। এই যে ধামাকা হয়েছে শুরু। আচ্ছা, বউ ব্যবসা কি জানেন? আরে ভাই, কোন সমাজে বাস করেন? বউ ব্যবসা এটা জানেন না কি? আসলে আমি নিজেও জানি না এটা কি, কিন্তু উদাহরণ তো দিতে পারি। হঠাৎ করে আজকে তিশার প্রচুর পরিমাণ শরীর খারাপ, সাথে সাথে আমি কাছে এসে বসে তার গায়ে হাত দিয়ে দেখলাম যে এত পরিমাণ গরম যে গায়ে হাতেই দেওয়া যাচ্ছে না। আসলে সারাদিন বউ কি করে, বউ কি খায়, বউ কোথায় ঘুমায়, এইসব ক্যামেরার পিছন থেকে স্বামী বলে দেওয়া একটা কি মনে হয় কাপল ব্লগ বলে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আর কাপল ব্লগার এটাকে বাংলায় ট্রান্সলেট করলে এটাকে বউ ব্যবসা বলা হয়, আর যেটা ইসলামের দিক থেকে একদমই হারাম। সঠিক বলেছেন। জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে ভিউ বেশি হইব, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আরে ভাই, পুরা ভিডিওটার মাঝখানে শুধু এই একটা ডায়লগই চলছে, আমাদের লজ্জা শরম নাই, আমরা বউ বেচ্চা খাই। তো ভাই, আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই, আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? গাইস, ওয়েট, লিঙ্ক ভাইরাল, এই কথাটা শুনলেই কাদের কথা মনে হয়? অবশ্যই এদের কথা না? কি ভাইয়া, ফেসটা চিনা চিনা লাগে। তোমাদের চেহারা কে যাবে ভুলে, যে যাবে ভুলে সে আসলে একজন ভোদাই। মানে কেননা তোমরা এত সুন্দর একটা চাটাচাটির ভিডিও আমাদের উপহার দিয়েছো, কি করে যাব এটা ভুলে? আমরা তো আর অকৃতজ্ঞ নই, এটা তোমার বুঝতে হবে। মানে কিছুই নাই, যেটা বুঝেন নাই সেটা আর বুঝাতে চাই না। মানুষ অশ্লীলতা দেখে, তাই আমরা অশ্লীলতা করি। এই যেমন ধরেন, আপনি এই ইন্টারভিউ টাইটেল দিলেন ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ। হ্যাঁ, উমর ভাই কিন্তু কথাটা একদম সত্যি বলেছে। কেননা এখন জামানাতে আপনি যদি ভিডিওর টাইটেল ভালো কিছু দেন, ভালো কিছু লেখেন, তাহলে মানুষ ভিডিওটা দেখে না। যদি একটু খারাপ কিছু ইঙ্গিত করে এটা লেখেন, তাহলে এই ভিডিওটা মানুষে দেখে। আমি উমর ভাইয়ের এই কথাটার সাথে একমত। আর হ্যাঁ, উমর ভাই কিন্তু শুধু কাপল ব্লগারদেরকেই ধুয়ে দেয় নাই, সাথে কিছু হুজুরদেরকেও একদম ভরে দিয়েছে। যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। তারপরেই আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরা আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। এই কথাটা কোন হুজুরের কাছে যেন শুনেছিলাম, কোন হুজুরের কাছে, ও মনে পড়ছে, এটা এই হুজুর না? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। তো আমার মনে হয়, আমার মতামত যেটা এই ভিডিওটা দেখার পর, যে শুধু কাপড় ব্লগারদেরকেই উমরন ফায়ার ধুয়ে দেয় নাই, সাথে কিছু হুজুরদেরকেও ধুয়ে দিছে, কিছু হলুদ সাংবাদিকদেরকে একদম ভরে দিয়েছে বললেই চলে। ও আমি যদি চাইতাম তাহলে তোমাদেরকে নিয়ে পুরো ভিডিওটাই দেখতে পারতাম, কিন্তু আমি একটু সমস্যায় আছি, তাই পুরো ভিডিওটা দেখলাম না। এই যেতটুকু উমরন ফায়ারের সবচেয়ে ফানি
স্কিপ ওইগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা। সওয়ালদের কেটে দেব লেজ, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ। তো দেখা হবে আরো নতুন কোনো এক ভিডিওতে, ততক্ষণ বন্ধু সুখে থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই আল্লাহ হাফেজ।